টেকনো দেশের মার্কেটে তাদের টেকনো ক্যামন 40, ক্যামন 40 প্রো দুইটা স্মার্টফোনকে কিন্তু লঞ্চ করে ফেলেছে। বাট আজকে ভিডিওতে আমরা কথা বলবো টেকনো ক্যামন 40কে নিয়ে, মানে ছোটো ভাইকে নিয়ে, এবং যেটার প্রাইস নির্ধারণ করা হয়েছে 23,999 টাকা, এর 128 জিবির ভেরিয়েন্ট। আজকের এই ভিডিওতে স্মার্টফোনটার বিস্তারিত নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে জানাবো এই প্রাইস পয়েন্টে এই স্মার্টফোনটা কেনা ঠিক হবে নাকি অন্য দিকে যাবেন আপনারা। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস বিগিন দ্য শো। সর্বপ্রথমে আমরা স্মার্টফোনটা কিনতে গেলে যেটা দেখি সেটা হচ্ছে এর ডিজাইন এবং সৌন্দর্য। সো ফার্স্ট অফ অল যদি বলতে হয় সেটা হচ্ছে টেকনো তাদের চিরাচরিত গোল ক্যামেরা হাউজিং থেকে বেরিয়ে একটা ভার্টিক্যাল শেপে তাদের ক্যামেরা হাউজিং করেছে এবং পিছনের যে প্যাটার্নটা রয়েছে দেখতে অনেক সুন্দর লাগে, অনেকের কাছে এটা ভালো লাগবে। এবং পাশাপাশি পিছনের যে ডিজাইনটা রয়েছে, টেক্সচার রয়েছে, সেটা কিন্তু একদম জোস। এবং পাশাপাশি এটাতে কিন্তু এইচডিএসের সাপোর্ট রয়েছে। সো স্মার্টফোনটা একটু পড়ে গেলে, ছিটকে গেলে ভাঙবে না আর কি, মোটামুটি মজবুত এই স্মার্টফোনটা। এবং পিছনের ডিজাইনটা দেখতে আপনাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে। এরপরে যদি চলে আসি, স্মার্টফোনটার ওয়েট রয়েছে 177 গ্রাম এবং পাশাপাশি এর থিকনেস রয়েছে 7.3 মিলিমিটার। এবং স্মার্টফোনটা কিন্তু অনেকটাই পাতলা এবং পাশাপাশি এর ডিসপ্লেটা কিছুটা রাউন্ড বা কার্ভ থাকায় এটা কিন্তু আপনারা হ্যান্ড ফিল খুব ভালো পাবেন এটাকে যখন আপনারা হাত দিয়ে ধরবেন। এরপর যদি কথা বলি স্মার্টফোনটার ডিসপ্লে সেকশন নিয়ে, যেটাতে আমরা সব কিছু দেখবো আর কি। সো স্মার্টফোনটাতে কিন্তু একটা অ্যামোলেড প্যানেল রয়েছে, 6.78 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল রয়েছে, যার রিফ্রেশ রেট রয়েছে 120 হার্জ এবং পাশাপাশি এটাতে পিপিআই ডেন্সিটি রয়েছে 393 এবং পান্ডা কিং গ্লাসের সাপোর্ট রয়েছে, অলওয়েজ অন ডিসপ্লে রয়েছে, এইচডিআর ইমেজ সাপোর্ট রয়েছে এবং এটি কিন্তু একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। সো স্মার্টফোনটা অ্যামোলেড হয়, আপনারা কিন্তু অবশ্যই মিডিয়া কনজামশন এবং পাশাপাশি কন্টেন্ট ওয়াচিং সব জায়গায় কিন্তু জোস একটা এক্সপিরিয়েন্স পাবেন। পাশাপাশি স্মার্টফোনটা ইউজ করার সময় আপনার কিন্তু কোনো রকম ল্যাগি ভাব মনে হবে না, কারণ এটাতে 120 হার্জ রয়েছে। পোর্ট অ্যান্ড বাটন হিসেবে স্মার্টফোনটাতে সব কিছু রয়েছে, তবে নেই কিন্তু 3.5 অডিও জ্যাক। উপর সাইডে রয়েছে ডুয়েল স্টেরিও স্পিকার এবং পাশাপাশি ভলিউম রকার রয়েছে, পাওয়ার বাটন রয়েছে। পাশাপাশি এটাতে কিন্তু টেকনো নতুন একটি বাটন অ্যাড করেছে, যেটাকে টেকনো বলছে ওয়ান ট্যাপ বাটন, যার মাধ্যমে একটা ট্যাপ করলে কিন্তু আপনারা এআই অ্যাসিস্ট্যান্ট অন হয়ে যাবে, ডাবল ট্যাপ করলে ফ্ল্যাশ মুড অন হয়ে যাবে, মানে আপনারা যে ক্যামেরার যে ফ্ল্যাশ মুড রয়েছে সেটা অন হয়ে যাবে। এবং পাশাপাশি এটাকে আপনি কাস্টমাইজ করে নিজের মতো যে কোনো কিছু ওপেন করার জন্য ইউজ করতে পারবেন। এবং পাশাপাশি এটাতে কিন্তু টাইপ সি পোর্ট রয়েছে, ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে এবং সমস্ত রকম পোর্ট অ্যান্ড বাটন এবং আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু এটাতে রয়েছে। স্মার্টফোনটাতে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও G100 আলটিমেট 6 ন্যানোমিটারের একটি প্রসেসর, যা কিন্তু অক্টা করের। এবং পাশাপাশি এটা দিয়ে আপনারা মোটামুটি গেম খেলতে পারবেন, ভারী হ্যাভি গেম না খেলতে পারলেও মোটামুটি 2D গেম এবং সব কিছু মোটামুটি চালাতে পারবেন। এবং পাশাপাশি ডেইলি ইউজেসের ক্ষেত্রে কিন্তু পারফেক্ট একটা রেজাল্ট এটা থেকে পাবেন, স্মুথ একটা রেজাল্ট পাবেন। এবং পাশাপাশি ফটো ক্লিক করলেও কিন্তু আপনারা এখানে খুব ভালো একটা প্রসেসিং এখানে দেখতে পারবেন। তবে ভারী গেমার না হলে এটা কিন্তু আপনার জন্য ভালো একটা চয়েস হবে। এটাতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে iOS 15 এবং পাশাপাশি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 রয়েছে, যেটাতে আপনারা 3টা মেজর অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবেন। মানে অ্যান্ড্রয়েড 15 তো পাচ্ছেনই, 16, 17, 18 পর্যন্ত এই স্মার্টফোনটা আপনারা ইউজ করতে পারবেন এবং লেটেস্ট থাকবে স্মার্টফোনটা। সো এটা কিন্তু খুব ভালো একটা চয়েস হতে পারে আপনার জন্য। স্মার্টফোনটার র্যাম সেকশন রয়েছে 8/128, 12/128 এবং 8/256। এই 3টা ভেরিয়েন্টে কিন্তু আপনার স্মার্টফোনটা বাজারে পেয়ে যাবেন। তবে এর বেস ভেরিয়েন্টের দাম রয়েছে 23,999 টাকা, 24,000 টাকা। স্মার্টফোনটাতে পিছনে 3টা ক্যামেরা মনে হলেও এখানে কিন্তু 2টা ক্যামেরা রয়েছে, যার একটা হচ্ছে 50 মেগাপিক্সেলের f1.9 অ্যাপারচারের ক্যামেরা, পাশাপাশি ওয়াইএস রয়েছে এবং এর পাশাপাশি 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড পাচ্ছেন, যেটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার। তবে সবগুলো সেন্সর দিয়ে আপনারা মোটামুটি ডেইলি ইউজেসের জন্য মোটামুটি ছবি তুলতে পারবেন। ডে লাইট কন্ডিশনে কিন্তু খুব ভালো ছবি ওঠে, নাইটে আসলে একটু হ্যাসেল হয় আর কি। পাশাপাশি এর আল্ট্রা ওয়াইড এবং মেইন সেন্সর দুটো দিয়ে কিন্তু আপনারা পারফেক্ট ছবি পাবেন। এর সেলফিতে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি শুটার, যেগুলো দিয়ে আপনারা সোশ্যাল মিডিয়া রেডি টাইপের সেলফি এবং পাশাপাশি একদম পারফেক্ট সেলফি কিছু পেয়ে যাবেন। স্মার্টফোনটাতে ব্যাটারি সেকশন রয়েছে 5200 mAh একটি ব্যাটারি, যেটা কিন্তু অনেকটাই বড় এবং পাশাপাশি 45 ওয়াটের চার্জার রয়েছে। এর সাথেই আপনারা পেয়ে যাবেন বক্সে 45 ওয়াটের একটি চার্জার, যা দিয়ে আপনারা 23 মিনিটে 50% চার্জ করে ফেলতে পারবেন এবং 43 মিনিটে এটা ফুল চার্জ হবে, এর অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী বলা হচ্ছে আর কি। পাশাপাশি স্মার্টফোনটাতে আপনারা কালার পেয়ে যাবেন 3টা, এমারটেইলড, লেগ গ্রিন, গ্যালাক্সি ব্ল্যাক, গ্লেসিয়ার হোয়াইট। এই 3টা কালার ভেরিয়েন্টে আপনারা কিন্তু স্মার্টফোনটা পেয়ে যাবেন এবং স্মার্টফোনটা কিন্তু দেশের মার্কেটে পাওয়া যাচ্ছে। স্মার্টফোনটা আপনি পারচেস করবেন কিনা সেটা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখলে আপনার বোঝা উচিত। স্মার্টফোনটা আপনারা যদি হেভি ইউজার না হন, হেভি গেমার না হন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য পারফেক্ট একটা চয়েস। ডেইলি ইউজের জন্য, মিডিয়া কনজাম্পশনের জন্য, মোটামুটি ছবি তোলার জন্য এবং সমস্ত রকম ওভারঅল কাজ করার জন্য
মিড রেঞ্জ বাজেটে এই স্মার্টফোনটা কিন্তু একটা বেস্ট চয়েস হতে পারে আপনার জন্য। সো আজকে এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট কী ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন স্টে সেফ, বি হ্যাপি, টাটা অ্যান্ড চিল ব্রো।